ময়মনসিংহের ফুলবাড়িয়া কালাদ পূর্বপাড়া এলাকার মুসলমান, তোমার আমার জীবনে গুনাহ কম না বেশি? বেশি। আওয়াজ নাই, গুনাহ কম না বেশি? বেশি। আওয়াজ দিয়ে বলেন গুনাহ কম না বেশি? এই গুনাহ কম থাকলে আল্লাহ বেশি খুশি হন, গুনাহ না থাকলে আল্লাহ আরো বেশি খুশি হন। গুনাহ মুক্ত জীবন নিয়ে যদি আল্লাহর কাছে কেউ যেতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, গুনাহ হয়ে গেছে, ঘরে বৈশা রইছো, তাওবার খবর নাই, তো আল্লাহ তোমার প্রতি আরো বেশি রাগান্বিত হন। আল্লাহ ওয়ালারা বলে রে, আমার আপনার আল্লাহ কত বড় দয়াবান, আমার আপনার মালিক আল্লাহ বান্দার জন্য কত পাগল, বান্দাকে কত মহাব্বত লাগায়া আল্লাহ ডাকে রে। প্রতিদিন শেষ রজনীতে আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাক দে, এর বান্দা আয় 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 আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয় রে বান্দা, তোর গুনাহ হয়ে গেছে রে বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করিয়া দুইটা হাত তুলে দে রে বান্দা, চোখের পানিগুলো বান্দা ঝরঝর করে আমি আল্লাহর দরবারে ছেড়ে দে। এরে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সবগুলো গুনাহ খাতাগুলো মাফ করে দিব। শুধু আমি আল্লাহ গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে নেক দ্বারা বদলায়া দিব। সুবহানাল্লাহ। যারা কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, গুনাহগার আর নেককার আল্লাহকে ডাক দে, এই ডাকের মধ্যে বড় একটা পার্থক্য আছে রে। এর যুবক, দুনিয়াতে তোর মা তোর জন্য কত পাগল, কত মহাব্বত তৈরি করে। মা যখন রাগ হইয়া কোন সন্তানকে ঘর থেকে বের করে দেয়, বলে যা আমার ঘরে তোর জায়গা নাই, না ফরমান বের হইয়া যা, আর আসবি না, তুই ঘরে আসবি না। যুবক মায়ের সাথে অভিমান কইরা ঘর থেকে বের হয়ে যায়। মা ওই দরওয়াজার দিকে তাকায় থাকে, কোন সময় আমার সন্তান আমার কোলের মধ্যে আসবে। সকাল যায় সন্তান আসে না, দুপুর যায় সন্তান আসে না। সন্তান রাগ কইরা বাজারের মধ্যে একটা চিপার মধ্যে পড়ায় রইছে, মা কেন আমারে বের কইরা দিল। মায়ের সঙ্গে সন্তান বড় অভিমান করছে। সন্তান যখন বিকাল হয়ে গেল, শীতের দিন, সন্তান শীতের কাপড় না নিয়া বের হয়ে গেল। যখন মাগরিবের আজানটা দিয়ে দিছে, মা চোখের পানি ফালাইতেছে, কারণ মা তার সন্তানের জন্য বড় পাগল, বড় পাগল, বড় পাগল। মা কান্দে আর তার বাবারে কায়ে যাও, দুপুরে আমি খাইতে পারি না, আমি ভাত ঠিকই রাঁধছি কিন্তু ভাত আমার মুখ দিয়া যাইতেছে না। আমার কলিজার টুকরা সন্তান রে আমি বের কইরা দিছি, আমি তাকে ছাড়া কেমন কইরা খাই। অথচ এই সন্তান মাকে একটু আগে ধমক দিছে, ঝাড়ি দিছি, মাও রাগ কইরা সন্তানকে ঘর থেকে বের করে দিছি। সন্তানের বাবা তাকে ডাক দিয়ে বলে যাও, তাড়াতাড়ি যাও, আমার কলিজার ধনকে আমার কাছে নিয়ে আসো। যদি আমার কলিজাটাকে আমার কাছে না নিয়ে আসো, আমি কিন্তু খানা দানা সব ছেড়ে দিব। আমি খাবো না, কোনো কিছু পানও করব না, গোসল করব না, ঘুমাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে না আসবে। জোরে কোন ঠিক না বেটি? ঠিক। নাম হচ্ছে মা। মা সন্তানকে তাড়া দিল, তাড়া দেওয়ার পর মা আবার গেটটা খুইলা, দরওয়াজাটা খুইলা সন্তানের দিকে তাকায় থাকি, কোন সময় সন্তান আসবে। সন্তানকে আবার গোসল করায়া সুন্দর কইরা পাউডার দিয়া তেল সুনু মাইখা তাকে সুন্দর করে আদর কইরা ভাত খাওয়াবি। এর যুবক ভাই, ওই মা যাকে আল্লাহ পাক অল্প একটু দয়া দিয়েছেন, আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি দয়ার ভান্ডার থেকে
দয়া যে মায়ের অন্তরে দেওয়ার কারণে মা সন্তানের উপর রাগ করে এক মুহূর্তেও থাকতে পারে না। ওই সন্তানকে যখন তার বাবা ধরে নিয়ে আসে, মা জোরে ধরে বলে, বাবা রে কেন তুই বাহিরে গেলি? আমি বের করে দিছি, বুঝলাম তুই কেন ঘরে থাকলি না। আমি কি তোরে বাস্তবে বের করে দিছি নাকি রাগের ঠেলায় বলিস? আয় 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 বাবা আয়, আমার বুকে আয়, জোরে কোন ঠিক না বেটি? ঠিক। ওই মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া বেশি। কয় না কার দয়া বেশি? আল্লাহর দয়া বেশি। দিলটা লাগায় শোন, যেই মা তোকে ঘর থেকে বের করে দিলেও তোর দিকে তাকায় থাকে তুই কখন আসবি। আর আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি রহমত আর দয়া আমার মালিক আল্লাহ। বান্দা যখন গুনাহ করে রে, বান্দা যখন সুদ খায় আল্লাহ ডাক দেয়, আয় বান্দা ফিরে আয়। বান্দা যখন জেনা করে আল্লাহ ডাক দেয়, আয় বান্দা এই রাস্তা থেকে ফিরে আমার রাস্তায় আয়। বান্দা যখন কোরআন শরীফ শিখে না তাও আল্লাহ ডাক দেয়, আয় বান্দা কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় কর। বান্দা যখন নামাজ ছেড়ে দেয় আল্লাহ ডাকে রে, আয় 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 বান্দা আমার দরবারে ফিরে আয়। বান্দা যখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়া মানুষের গোলামি করে তাও আল্লাহ ডাক দেয়, আয় 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 বান্দা আয় আমার দরওয়াজায়। এর নবীর উম্মতের দান আল্লাহওয়ালা কোন বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, আল্লাহ। নেককার বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে, আল্লাহ তাআলা বান্দার ডাকে একবার বলে লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দারে আমি আল্লাহ হাজির আছি, বল বান্দা তোর কি প্রয়োজন। কিন্তু কোন গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, দেখবেন যে সন্তানটা মাকে বেশি ভালোবাসে, মার কথা মতো চলে, ওই সন্তানটা যখন মায়ের বুকে আসে মা একটু আনন্দিত হয়। আর যে সন্তানটা মায়ের কথা শুনে না, মদ গাঁজায় আসক্ত হয়ে গেছি, পরনারীর আসক্ত হয়ে গেছে, ওই সন্তান যখন তওবা করে ভালো হয়ে যায়, মায়ের অন্তরটা বেশি খুশি হয়। জোরে কোন ঠিক না বেটি? ঠিক। এরা আমার ময়মনসিংহ এলাকার মুসলমান গুনাহগার যখন আল্লাহকে ডাক দেয়, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাক, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যখন আল্লাহর কাছে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করে মালিককে ডাক দেয় আর কয়, আল্লাহ না বুঝিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া অনেক গুনাহ করে ফেলেছি। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা একবার কয় না লব্বাইকা ইয়া আবদি, আল্লাহ প্রথমবার বলেন লব্বাইকা ইয়া আবদি, আবার বলেন লব্বাইকা ইয়া আবদি, আবার বলেন লব্বাইকা ইয়া আবদি। আল্লাহ একবার বান্দা যাকে সাড়া দেয় না, গুনাহগার বান্দা যখন গুনাহ ছাড়িয়া খাঁটি তওবার নিয়তে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বান্দার ডাকে তিনবার সাড়া দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे बोलेन ठीक ना बेठी? ঠিক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন ঠিক না বেঠি? ঠিক। আল্লাহ আমাদের রব কিনা? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব কে? আল্লাহ, আমাদের প্রভু কে? আল্লাহ। আমাদের প্রভু একমাত্র আল্লাহ। দাদা বাবুরা ইন্ডিয়ান, রায়েরা আমাদের প্রভু নয়, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। কে? আল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আলোচনা লম্বা করার
সুযোগ নাই। প্রধান বক্তা কাছাকাছি চলে এসেছেন। তাহলে যে আল্লাহকে একবার ডাক দিলে তিনবার সাড়া দেয় গুনাহগারে, ওই আল্লাহকে গুনাহগারেরা ডাক দিবে না ডাক দেওয়া ছেড়ে দিবে? ডাক দিবে। জোরে বলেন, ডাক দেওয়ার দরকার আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? আছে। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। বান্দা যখন খাঁটি নিয়তে তওবার জন্য আল্লাহর কাছে হাত উঠায় আর কান্না করে রে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে 3টা পুরস্কার দেব। জোরে বলেন, কয়টা? 3টা। জোরে কোন না, কয়টা? আল্লাহর পুরস্কার ছোট হয় না বড় হয়? বড়। জোরে কয় না, বড়। ছোট না বড়? বড়। আর জোরে কয় না, ছোট না বড়? বড়। আল্লাহর পুরস্কার কেমন বড় জানে? আল্লাহর পুরস্কার এত বড় রে, যাকে আল্লাহ ছোট্ট একটা জান্নাত দিবেন, ওই জান্নাতটাও দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। জোরে কয় না, কয় গুণ? 2 গুণ। জোরে কয় না, কয় গুণ? 10 এ গুণ। যুবক ভাই, আজকে মারামারি ভাই বডি নিয়ে যায় বড় ভাইরে কোবাইতে জায়গার লেগে আছে না নাই? আছে। সন্তান যায় বাবারে কোবাইতে জায়গার লেগে আছে না নাই? এর ময়মনসিংহের যুবক, কত জায়গা তোমার দরকার রে? গোটা পৃথিবী না, পৃথিবীর মতো 10টা পৃথিবীর মালিক আল্লাহ জান্নাতে তোমাকে বানায়া দিবে। আল্লাহু আকবার। জোরে বল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ज़ुख़्से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। জোরে বলেন, ঠিক না বেঠি? তাহলে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আছে। এরে যুবক, তওবা করলে 3টা ফায়দা। কয়টা ফায়দা? 3টা ফায়দা। জোরে কয় না, কয়টা ফায়দা? 3টা। 3টা ফায়দা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ যে বান্দা গুনাহ থেকে বাইচা, গুনাহ ছাইড়া, শয়তানের ধোঁকা ছাইড়া, শয়তানের রাস্তা ছাইড়া, নফসে আম্মারের রাস্তা ছাইড়া আল্লাহর রাস্তায় যে বান্দা ফিরে আসবে, বিশ্বনবী বলেন আল্লাহ পাক ওই বান্দাকে নিজের বন্ধু বানায় নেন। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালিলুল্লাহ, হাবিবুল্লাহ, একটা পার্থক্য আছে রে। এখানে অনেক আলেমরা আছেন, খালিল মানে বন্ধু, আবার হাবিব মানেও বন্ধু, কিন্তু দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। হযরতে ইব্রাহিম নবীর উপাধি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আর আমাদের নবীর উপাধি হচ্ছে মুহাম্মদ হাবিবুল্লাহ। জোরে কোন ঠিক না বেঠি? ঠিক। তার হাবিবুল্লাহর মধ্যে আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। খলিলুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ বলা হয় যে ব্যক্তি নিজে অন্য কারো প্রেমে পড়ে। যেমন হযরত ইব্রাহিম নবী যখন দেখলেন চন্দ্রকে তিনি আল্লাহ মনে করছেন, দেখেন চন্দ্রটা ডুবে যায়, তখন তিনি চন্দ্রের প্রেম ছেড়ে দিয়েছেন। তো এরপরে তিনি সূর্যটাকে আল্লাহ মনে করা শুরু করছেন। যখন দেখেন রাত্র হইলে সূর্যটাও ডুবে যায়, তখন তিনি সূর্যকেও খোদা মনে করা ছেড়ে দিয়েছি। এরপরে তিনি মনে করলেন এই সূর্য আর চন্দ্রকে যিনি চালায় উনি হচ্ছেন আমার বন্ধু, উনাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রেমে হযরত ইব্রাহিম নবী পড়ছেন। জোরে বলেন ঠিক না বেঠি? ঠিক। ইব্রাহিম নবী সূর্য দেখা, চন্দ্র দেখা, এত বড় বড় সূর্য যিনি চালায়, এত বড় চন্দ্র যিনি চালায়, এত বড় বড় তারকারাজি যিনি চালায়, তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বড় বড় সৃষ্টি দেখা হযরত ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে পড়ে গেছে, আল্লাহকে ভালোবাসছে, যার ফলে নমরুদ তাকে আগুনে ফেলাইছে, সেখানেও সে আল্লাহকে ভোলে নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ঠিক। তাহলে ইব্রাহিম নবী কার প্রেমে পড়েছেন? আল্লাহর। জোরে কোন কার? আল্লাহর। এই যুবক নাকি সকিনা? যুবক বলবেন আবার হাসে, এই সকিনার প্রেমে পড়ছে নাকি?
কার প্রেমে পড়ছে? আল্লাহর। যুবক সকিনার প্রেমে পড়া যাবে না, পড়তে হবে কার প্রেমে? আল্লাহর। আর আল্লাহর রাসূলের প্রেমে। জোরে বলেন ঠিক না ঠিক? ঠিক। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হ্যাঁ রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে, রবের প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ইব্রাহিম নবী আল্লাহ সৃষ্টি দেখি আল্লাহর প্রেমে পড়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহকে বড় ভালোবাসা ফেলছে। এই জন্য তার উপাধি হচ্ছে খলিলুল্লাহ, তার খলিল বলা হয়। যদি নিজে কারো প্রেমে পড়ে, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। নিজে কারো প্রেমে পড়ে সে হচ্ছে খলিল, কিন্তু হাবিবুল্লাহ হচ্ছে ভিন্ন। হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ নিজে যার প্রেমে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যার প্রেমে পড়ে তাকে বলা হয় হাবিবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের নবী হাবিবুল্লাহ। আমাদের নবী কেন হাবিবুল্লাহ রে? ও ময়মনসিংহ এলাকার মুসলমানেরা, দিলের কানটা লাগায় শুনো রে। আমাদের নবী হাবিবুল্লাহ এই জন্য যে আল্লাহ নিজে আমাদের নবীর প্রেমে পড়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করবে, গুনাহ ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে, সিগারেট ছেড়ে দিবে, দাড়ি কামানো বন্ধ করে দিবে, সুদ ঘুষ সব ছেড়ে নামাজ যদি আগে না পড়তো নামাজ ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিজে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুনাহগাররা যদি গুনাহ ছেড়ে দেয় তাহলে তাদেরকে সরাসরি ভালোবাসেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। বিশ্ব নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। গুনাহগার যখন গুনাহ ছাইরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা সুদের ভেতরে অনেক টাকা আছে, ঘুষের মধ্যে অনেক টাকা আছে, চাঁদাবাজির মধ্যে অনেক টাকা আছে, কিন্তু তুই আমি আল্লাহকে মহব্বত করিয়া সব কিছুকে লাথি মেরে তুই ফেলে দিয়েছিস বান্দা। এই জন্য আমি আল্লাহ তোকে নিজে ভালোবাসতে শুরু করলাম। সুবহানাল্লাহ। 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 তাহলে গুনাহ থেকে তওবা করলে এক নাম্বার ফজিলত হচ্ছে ওই বান্দাকে ভালোবাসেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এবার আসি দুই নম্বরে। বিশ্ব নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। নবী ডাক দিয়া বলেন যেই বান্দা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করলো, গুনাহ থেকে মাফ চাইলো, গুনাহ থেকে নিজেকে বিরত রাখলো, নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা করার দ্বারা বান্দার আমলনামাটা কেমন হয়? ওই বান্দা যদি গুনাহ করতে করতে সাগর আর পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, নবী বলেন তওবা করার সাথে সাথে সে দুনিয়াতে যেদিন আসছিল ওই দিন যেরকম নিষ্পাপ ছিল, তওবার মাধ্যমে আল্লাহ পাক তাকে ওই রকম নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী যখন তওবা করে রে, আল্লাহ পাক তার গুনাহগুলো এমন ভাবে ধুইয়া মুছা সাফ করে দেন, মনে হয় যে বান্দার জীবনে কোনো গুনাহই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হচ্ছে তিন নাম্বার ফায়দা। তিন নাম্বার ফায়দা হলো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এর যুবক ভাই, আমাদের সমাজে অনেক মানুষ কয় হুজুর পারি না, শয়তানে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন যে বান্দা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে তওবা করতে পারবি, আমি আল্লাহ তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিব, আমি আল্লাহ তাকে এত পছন্দনীয় বান্দা করে দিব রে, ওই বান্দার উপর শয়তানও আর আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শয়তানেরও ভয় নাই।
শয়তানও তার উপর আসর করতে পারবে না। বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ তাআলা বান্দাকে এমন একটা সুন্দর জীবন দিয়া দিবি, যেই জীবনের মধ্যে হযরতে ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান উল্টা রাস্তা দিয়ে হাঁটতো। জোরে কোন ঠিক না? ঠিক। শয়তান রে, শয়তানের সালা সামুন্ডারা ছিল। এই শয়তান বড় ভাই, আপনি কেন ওমরের রাস্তা দিয়ে হাঁটেন না? ওমরের হাতে লাঠি দেখছো, এটা দিয়ে এমন ফিডা দিব আমারে অবস্থা খারাপ করে লেগে। জোরে কোন ঠিক না বেটি? ঠিক। আরে যুবক, আবু বকর যেই রাস্তা দিয়ে হাঁটতো রে, ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না। হযরতে আবু বকর সিদ্দিক কত বড় সাহাবী রে। হযরতে আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় দিয়া দেওয়া হয়, হযরতে আদম নবীর উম্মত থেকে নিয়া বিশ্ব নবীর সর্বশেষ উম্মতদের আমল যদি এক পাল্লায় দিয়া দেওয়া হয়, নবী ডাক দিয়া বলেন হযরতে আবু বকরের নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন কেন রে? হযরতে আবু বকর নবীকে কেমন ভালোবাসে, নবীর প্রেমে কেমন প্রেম খেলা খেলেছে হযরতে আবু বকর। নবী একদিন হযরতে আবু বকরকে ডাইকা চুপি চুপি কয়, এ আবু বকর, বেশি সময় নাই, হয়তো অল্প সময়ের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে কোনো একদিন রাতের বেলা মক্কা থেকে মদিনায় হিজরতের আদেশ আসতে পারে। আবু বকর তুমি রেডি থাইকো। এর যুবক ভাই, আবু বকর নবীর কেমন ভালোবাসে রে, ওই নবীরে আজকে গালি দেয়। তুমি আরামে বৈশা বৈশা বিছানায় ঘুমাও। আমরা বলে দিতে চাই, বাংলার জমিনে যদি কোনো নাস্তিকার মুরতাদ যদি আমাদের কলিজার টুকরা নবীর নিয়ে কোনো কটূক্তি করি, আমরা কোনো অজুহাত শুনতে চাই না। আগামীর সংসদে ওই বেঈমানদের জন্য ফাঁসির আদেশ আমরা দেখতে চাই। বলবেন ঠিক না ঠিক? ঠিক। আগামী সংসদে আমরা ফাঁসির আইন দেখতে চাই কি চাই না? দেখতে চাই। নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে যারা গালি দিবে, আল্লাহকে যারা গালি দিবে, তাদেরকে কোনো ছাড় নাই। আমার বাবায় গালি দিলেও তার ফাঁসি চাই, ঠিক না? ঠিক। আমার মায়ে গালি দিলেও তার ফাঁসি চাই কি চাই না? চাই। আমার ভাই গালি দিলেও তার ফাঁসি চাই। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। হযরতে আবু বকর, ওই ও ময়মনসিংহ এলাকার মুসলমান, তুমিও নবীর উম্মত। হযরতে আবু বকর নবীর উম্মত। হযরতে আবু বকর মানে যখন শুনলেন যে নবী হিজরত করবে মক্কা থেকে মদিনায়, হযরতে আবু বকর রাতে আর ঘুমায় না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাতে আর কোনো ঘুম নাই রে যুবক। প্রতিদিন হযরতে আবু বকর দরওয়াজাটার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় থাকে, দরওয়াজাটার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় থাকে। যেদিন নবীর জন্য আদেশ আসলো মক্কা থেকে মদিনায় যাওয়া, ওই দিন নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় গিয়া নক করলে, নক করতে দেরি মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 সেকেন্ডের মধ্যেই হযরতে আবু বকর দরওয়াজা খুলে দিছে। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মধ্যে পুরুষ মানুষ আছে, এখানে চাচা আছেন, আমার দুই পাশে দুইজন মুরব্বী চাচা আছেন, সামনে অনেক চাচারা আছেন যাদের সাংসারিক জীবন হয়ে গেছে 40 বছর। অনেক সময় স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায়, স্ত্রী বাথরুমে কাজ করতে থাকে, দরওয়াজাটা খুলতে একটু দেরি হয়, আর আমাদের চাচারাও ক্ষিপ্পা যায়, আছে না নাই? তুমি কেন দেরি করলা? ঘরের থেকে বাড়িতে কাজ করে আসতাম, বাজার থেকে এত দেরি কেন তোমার? জোরে কোন আছে না নাই? আছে। চাচাগো কথা কি কমু, আমরাই তো বিয়া শাদী করছি মাত্র 2-2.5 বছর হয়েছে, আমরাও তো মাঝে মাঝে একটু একটু চেঁচাচেঁচি করি। জোরে কোন ঠিক না বেটে? ঠিক। মা বোনেরা শুনতেছেন, মা বোনেরা মনে মনে কয় হুজুর একটু ওয়াজ করে দিয়ে যান, আমরা জামাই গুলা যেন একটু ভালো হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক। জোরে কোন ঠিক না বেটে? ঠিক। এরকম করা যাবে না। মা বোনদের একটু দেরি হতেই পারে, তারা ওয়াশরুমে কাজ করতে থাকে, বাচ্চাদের কাপড় ধোয়, এক রুম থেকে আরেক রুম আসতে দেরি হয়ে যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর,
মক্কা থেকে মদিনায় যেতে হবে রে, মক্কার বেঈমানেরা আমাদেরকে মেরে ফেলবে, এখানে আর ইসলামের প্রচার প্রসার করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসছে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। হিজরতের দিন আমি কাউকে সাথে নিব না, আমি তোমাকেই সাথে নিয়ে যাব। ঠিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এই কথা শোনার পর গেটের মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় থাকতো রে। নবীজি টোকা দিবে, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিবে। নবী যেদিন হিজরতের রজনীতে গিয়া টোকা দেয়, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরওয়াজাটা খুলে দেয়। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু বকর, রাত্র এখন প্রায় 2টা বেজে গেছে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী রে, যেদিন আপনি আমারে বলছেন রাতের বেলা হিজরত করবে, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ বিছানায় লাগাই না। আল্লাহু আকবার। যারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহু নবী আকবার। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আবু বকর, ও আবু বকর, আজকে রাত্রের আমল তোমার এত কবুল হয়ে গেছে, এই আমলটা যদি এক পাল্লায় দিয়া দেওয়া হয়, এই যে তুমি রাতের বেলা ঘুমাও নাই, আমি নবীর কষ্ট হইব দেখা, আমি নবীরে যে এত বেশি মহাব্বত করছ, এটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হইছে রে আবু বকর, এর কারণে আল্লাহ পাক তোমাকে সকল নবীর উম্মতদের সরদার আল্লাহ বানায়া দিছে। আল্লাহু আকবার। যারা কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা, তিনি কাপড়ের দোকানদারি করতেন। একদিন তার দোকানে একজন মহিলা কিছু কাপড় নিয়ে আসলো, মনে করেন 2-3 গজ কাপড় নিয়ে আসছে ফেরত। হযরতে আবু বকর জিজ্ঞাসা করলো, ও মা, তুমি কেন কাপড় ফেরত নিয়ে আসছো? হযরতে আবু বকরকে ওই মা জবাব দেয়, বাবারে, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, তাই ফেরত দিলাম। আজকে আমাদের সমাজে ব্যবসায়ীরা আছে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ঠিক না বেটি? ঠিক। কোন রকম ঠগায়া কাস্টমারের কাছে বেচতে পারলেই মনে করে বাইচা গেলাম। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ও আমার ময়মনসিংহ এলাকার ব্যবসায়ীরা শুনো, হযরত আবু বকরকে যখন ওই বৃদ্ধা মা কাপড়টা ফেরত দিয়া দিল রে, হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এর কারণ হলো ওই কাপড়ের মধ্যে 100 গজ কাপড় ছিল, ওই বৃদ্ধা মাকে সর্বশেষ 3 গজ কাপড় দিছি, এর আগেও আরো 97 গজ কাপড় বিক্রি করছি। হযরত আবু বকর ওই দিন রাতে মসজিদে নববীতে গিয়া কান্দে। নবী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ যখন পড়তে উঠছে রে, নবী দেখেন কে জানি আ করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে ডুকরায় ডুকরায় কে জানি কান্দে। নবী বলেন, আয়েশা রে, দরওয়াজাটা খুলে দাও, আমি একটু দেখে আসি আমার কোন পাগল সাহাবী কান্না করি, কি তার বিপদ হয়েছে, আমি একটু দেখতে যাই। নবী তো উম্মতের জন্য পাগল। নবী দৌড়ায় মসজিদে নববীতে যায়, দেখে অন্ধকার। নবী ডাক দিয়া বলে, এ সাহাবী রে, কে তুই? কান্দোস কেন? কান্দোস বল, আমি নবীর কাছে তোর কান্না দেখে আমার বড় আফসোস লাগে, বড় খারাপ লাগে, বল, আমি নবী তোর জন্য দোয়া করে দিব। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী, আমি আর কেউ না, ও নবী গো, আমি আপনার সাহাবী আবু বকর। নবীজি হযরতে আবু বকরকে আপনি আপনি বলে ডাকতেন, যেহেতু হযরতে আবু বকরের সন্তান হযরতে আয়েশা ছিল নবীর স্ত্রী, সেই সম্পর্কে নবীর শ্বশুর ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। নবী এই জন্য তাকে শ্বশুর হিসাবে সব সময় সম্মান করতেন, আপনি আপনি করে ডাকতেন। নবী ডাক দেয়া বলে, রে আবু বকর, তুমি কেন কাঁদো? তোমার কান্না দেখে মনে হয় অনেক বড় বিপদ এসে গেছে। ও আবু বকর, প্লিজ বলো তোমার কি প্রবলেম, আমি নবীর কাছে বলো। দেখেন তাদের তাকওয়া কত বেশি, তারা আল্লাহকে কি পরিমাণ ভয় পেত। নবীর ডাক দিয়া বলে, ও নবী গো, আজকে আমার দোকানে এক মা 3
গজ কাপড় ফেরত দিয়া গেছে। ওই মাকে জিজ্ঞাসা করলাম, মা কেন তুমি কাপড় ফেরত দিলা? ওই মা আমাকে জবাব দিল, বাবা রে, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই। এবার নবী বলছে, কি সমস্যা হইতেই পারে, কাস্টমারের মাল পছন্দ নাই হইতে পারে। হযরত আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, যদি 100 গজ কাপড়ের প্রথম 3 গজ হইতো তাহলে আমি আবু বকর একটু কাঁদতাম না। নবী ডাক দিয়া বলে, কেন কাঁদতেছো বলো আবু বকর, তোমার কি অনেক যদি আল্লাহ ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও নবী গো, কিয়ামতের দিন আমার ওই কাস্টমারেরা যদি আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহ আবু বকর দোকানে একটু খারাপ মাল রাখছিল, আবু বকরের মালটা আমাদের পছন্দ হয় নাই, কিন্তু আমরা বেশি দূরে ছিলাম এই কারণে ফেরত দিতে পারি নাই। আল্লাহ আজকের এই দিনে তোমার দরবারে বিচার দিলাম, আবু বকরের বিচার করো। আরে নবীর উম্মতের দল নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আবু বকর, এরে আবু বকর, তুমি তো সাধারণ মানুষ না, তুমি তো নিজেকে এখনো চিনতে পারো নাই। বিশ্ব নবী ডাক দিয়া বলেন, লিকুল্লি নবিয়্যিন সাদিকুন, প্রত্যেক নবীর একজন দোস্ত থাকবে। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ পাক আমারও একজন দোস্ত হিসাবে দুনিয়াতে মনোনীত করেছে। নবী আবু বকরের ডাক দিয়া বলে, ওয়া সাদিকি আবু বকর, জান্নাতে যে আমার বন্ধু হবে তার নাম আবু বকর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকরের এই কান্না দেখে নবী বলল, আবু বকর, টেনশনের কিছু নাই। আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু নবী আবু আকবার। বকরের ডাক দিয়ে বলে, আবু বকর, তোর কোন দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। চিন্তা করে দেখেন, আবু বকর এত বড় মাপের সাহাবী হওয়ার পরেও একটা কাপড়ের ব্যবসা করত। কাপড়টা যদি মানুষের পছন্দ না হয়, মানুষ যদি মনে কষ্ট পায়, এর জন্য রাত্র 3টা বাজে উঠে আল্লাহর দরবারে হাউ মাউ করে কান্না করি। তাহলে আপনার আমার দিকে তাকাও, দেখে যদি শয়তানকে নিজের থেকে দূরে রাখতে চান তাহলে তাওবা করার দরকার আছে না নাই? আছে। জোরে কোন, তাওবা করার দরকার আছে না নাই? এর জবাব, তাওবা করলে শয়তানকে দূরে ঠেলে দিবেন কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাকি? আল্লাহ তাআলা। এবার 4 নাম্বার ফায়দা কি? তাওবা করলে 4 নাম্বার ফায়দা, বয়ানের শুরুতে আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলেন, যেই বান্দা তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কথার কথা আল্লাহর এক বান্দা 80 বছর হায়াত পেয়েছি, 79 বছর 364 দিনের মাথায় তার মনের মধ্যে জাগলো, জীবনে অনেক নাফরমানি করে ফেলেছি, আর নাফরমানি করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, নামাজ আদায় করতে হবে, আজকে থেকে আমি তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহর কি হুকুম, 80 বছরের দিন ওই বান্দার ইন্তেকাল হয়ে গেছি। বিশ্বনবী জানায়া দেন, এই যে তওবা করলো, আল্লাহ পাক তার তওবা এমন কবুল করছে, বিগত 79 বছর 364 দিনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন, এই গুনাহগুলো maaf করে দেওয়ার ফলে সে কি পুরস্কার পাবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যারা আমি আল্লাহকে আল্লাহ মানে, আমি আল্লাহকে আল্লাহ মানে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার নবী হিসাবে মানে, শুধু নবী হিসাবে মানে না, বরং শেষ নবী হিসাবে মানে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই যে যারা ইস্তেকামাতের উপর, দ্বীনের উপর অটল আর অবিচল থাকবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে